বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা প্রতিমন্ত্রী আর কি, শিক্ষা ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলছে যে ঢাকা ইউনিভার্সিটি একটা কোচিং সেন্টার। আসলে উনি এটা বলেন না, উনি একটা বিশাল ব্যাখ্যা দিয়েছিলেন। ইউনিভার্সিটি আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে গবেষণামূলক আর একটা হচ্ছে অনেকটা ট্রেনিং সেন্টারের মতো। তো আসলে ঢাকা ইউনিভার্সিটিকে ট্রেনিং সেন্টার ইউনিভার্সিটিগুলোকে আবার কোচিং সেন্টার টিচিং ইউনিভার্সিটিগুলোকে, যেখানে আসলে একজন শিক্ষক থাকেন, তিনি পড়ান, আর তার বিপরীতে ছাত্ররা আসলে পরীক্ষা দিয়ে একসময় সার্টিফিকেট পায়। এগুলো কোচিং সেন্টার টিচিং ইউনিভার্সিটি বলে। তো ঢাকা ইউনিভার্সিটি অনেকটা এরকমই। ঢাকা ইউনিভার্সিটি তেমন কোনো গবেষণা না, আমার জানার মতো কোনো গবেষণা এই পর্যন্ত কোনো রিপোর্ট তারা প্রকাশ করছে কিনা এটা আমার সন্দেহ আছে। যে এর বাইরে হচ্ছে যে তারা প্রচুর পরিমাণে অন্যদের রিপোর্টগুলোকে কপি পেস্ট করে, এগুলো নিয়ে ব্যাপক সমালোচনা আছে। এগুলো আজকে কালকের বিষয় না, এগুলো দীর্ঘমেয়াদী, সবাই জানে এগুলো। এখন প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিকে মুখোমুখি দাঁড়া করানো হয়েছে, অনেকে এগুলো বলতেছেন। আসলে ব্যাপারটা তা না। ঢাকা ইউনিভার্সিটি তো আমার কাছে এখন মনে হয় এটা একটা জাকাতখোর প্রতিষ্ঠান। এবং ঢাকা ইউনিভার্সিটির বিসিকে আমি অনুরোধ করব যাতে উনি ঢাকা ইউনিভার্সিটির একটা প্রতিষ্ঠানই খোলেন যে মানে জাকাত ফান্ড কালেকশন প্রতিষ্ঠান, মানে জাকাত ফান্ড কালেকশন, মানে জাকাত ফান্ড কালেকশন মানে অ্যাসোসিয়েশন নাম দেখবা কিছু একটা। এতে হবে কি, ওরা ঢাকা ইউনিভার্সিটি দেশের বিভিন্ন জায়গা থেকে জাকাতের টাকা দেবে। আমি যদি এরকম কোনো প্রতিষ্ঠান, আমি সবার আগে টাকা দিব। কারণ এখন জামাত ইসলাম, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ওই জাকাতের টাকার উপর বেস করে তাদের পানি খায়, ওই যে পানির ফিল্টার লাগানো হয়, তাদের জাকাতের টাকার উপর বেস করে তাদের লাইব্রেরির উন্নতি করা হয়, জাকাতের টাকার উপর বেস করা হয়। তুরস্ক থেকে যে জাকাতের টাকা আসতেছে, তার মানে কি এই ইউনিভার্সিটির ছেলেগুলো শুরুতেই, এরপরে ওইখানে কোরবানি করা হয় জাকাতের টাকা তুলে। ওই যে থেকে জামাত ইসলাম কোরবানির সিস্টেম চালু করছে, তারপর গোস্ত খাওয়ানো হয়। অর্থাৎ ওরা এত ফকিন্নি যে ওরা মানে গোস্ত খাওয়ার জন্য, মানে ওইটার কি বলে, এটাকে ওই জাকাতের টাকা গোস্ত খায়। বাংলাদেশে যদি জাকাতের টাকা খাওয়া হালাল হয়, আমি জানি না এগুলা, ওই যে আমি শুনতাম মাদ্রাসার বাচ্চাদের জন্য জাকাতের টাকা তোলা হইতো, ওই যে খাল গরুর যে চামড়া ওগুলো বিক্রি করে টাকা দেওয়া হইতো যাতে তাদের প্রতিষ্ঠানগুলো চলে। ঢাকা ইউনিভার্সিটি তখন জাকাতখোর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানের মধ্যে পানির ফিল্টার লাগায় জাকাতের টাকায়। এরপরে আমার এখন যেটা মনে হয় আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেব এটা চালু করুক, বিদেশ থেকে জাকাতের টাকা না নিয়ে এই দেশের জাকাতের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চলুক আর কি। তারপরেও ছেলেমেয়েরা ভুল পথে না যাক। এরা এখন স্বাধীনতা বিরোধীদের ছায়াতলায় গেছে শুধুমাত্র জাকাতের টাকা খাওয়ার জন্য। তা আমি ববি হাজার সাহেব, তিনি ভদ্রলোক মানুষ, আমাদের মানে চাপে হোক, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদের চাপে হোক, তিনি তার বক্তব্য প্রত্যাহার করছেন আর কি। আমার একটু হাসিও লাগে এগুলো আসলে। আমি যেসব স্টুডেন্টরা প্রতিবাদ করছেন তাদের আপনার বলে, আপনি জাকাতের টাকা বন্ধ করেন নাকি ইউনিভার্সিটির মধ্যে? মিয়া খান জাকাতের টাকা, মিয়া আসছেন ইয়ানের মধ্যে, আর গবেষণা নাই, বাল নাই, সাল নাই, আসছেন এখানের মধ্যে এখানে প্রতিবাদ শোধানোর জন্য। মিয়া এগুলা বাদ দিই, এটা একটা জাকাতি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আর কি, জাকাতের টাকা খান।